আমরা এমন একটা সময় আসছি আমাদের নামাজগুলো আমাদেরকে পরিবর্তন করতে পারছে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন কোরআনে পাকের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন, বান্দা তুমি নামাজ আদায় করো, তুমি নামাজ পড়ো বান্দা, তুমি নামাজ আদায় করো। কেন? নামাজ তোমাকে ফাহেশা এবং অশ্লীলতা থেকে, ফাহেশা থেকে, মন্দ কাজ থেকে বিরত রাখবে। তাহলে এটা হচ্ছে আল্লাহর আইন, আল্লাহর কথা। আল্লাহ বলছেন বান্দা কি করো? নামাজ পড়ো। নামাজ তোমাকে ফাহেশা থেকে, অন্যায় থেকে, মন্দ কাজ থেকে কি রাখবে? বিরত রাখবে। এখন দেখা যায় আমাদের মধ্যে অনেক ভাইয়ের আছে নামাজ কোনো রকম করে তাড়াতাড়ি করে নামাজ পড়ে গিয়ে কিভাবে মারামারি করবে চিন্তা লেগে থাকে, কিভাবে বিচার করতে গিয়ে কিভাবে পক্ষপাতিত্ব করে আসামিকে নির্দোষ বানিয়ে দিয়ে ছেড়ে দিবে, অন্যায় কাজ কিভাবে করবে, সুদের টাকা কিভাবে নিবে, ঘুষের টাকা কিভাবে নিবে। আমরা এই ধান্দায় থাকি। তাহলে আমরা এটা দ্বারা বুঝতে পারছি আমাদের নামাজ আমাদের জন্য কল্যাণ আনতেছে না, নামাজ আমাদের উপকারে আসতেছে না। তার মানে এই না নামাজ পড়বো না, নামাজ আমাদেরকে পড়ার মতো করে পড়তে হবে, নামাজ আমাদেরকে আদায় করার মতো করে করতে হবে। যে নামাজ আমাদেরকে ফাহেশা থেকে, অন্যায় থেকে, মন্দ কাজ থেকে দূরে রাখবে। আপনি চিন্তা করেন, আপনি নামাজ পড়ছেন গিয়ে মারামারি করছেন, আপনি নামাজ পড়ছেন অন্যায় করছেন, আপনি নামাজ পড়ছেন অবিচার করছেন। তার মানে আপনি এটাই ধরে নিতে পারেন আপনার নামাজ আপনার কোনো উপকারে আসতেছে না। যে নামাজ আপনার দুনিয়াতে উপকারে আসতেছে না, সেই নামাজ কিভাবে ভাবলেন পরকালে আপনার উপকারে আসবে? আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। না, নিশ্চয় নিশ্চয় নামাজ তোমাকে ফাহেশা থেকে, মন্দ থেকে দূরে রাখবে। তো নামাজ যেহেতু আমি নামাজ পড়ছি আমাকে দূরে রাখছে না, তাহলে আমার নামাজ আমার উপর কোনো প্রভাব ফেলছে? কোনো প্রভাব ফেলছে না। তার মানে এই নামাজ, যে নামাজ আমাকে ফাহেশা থেকে দূরে রাখছে না, মন্দ থেকে দূরে রাখছে না, তাহলে এই নামাজ আমার জন্য উপকার আসতেছে। তাহলে আমাদেরকে উপকারে আসে মতো নামাজ পড়তে হবে, উপকার হয় মতো করে নামাজ পড়তে হবে, উপকারে আসে মতো করে নামাজ পড়তে হবে। যে নামাজ আমাকে দুনিয়াতেও শান্তি দেবে, আখিরাতেও শান্তি দেবে। আল্লাহ আমাদেরকে সেভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন।